হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সফটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বরাবরের মতো আজকেও পিক ওয়ার্কার্সের একটি অ্যাডভান্স কাজ দেখাবো। ফ্রেন্ডস, কাজটি শুধু অ্যাডভান্সই নয়, ভেরি অ্যাডভান্স প্লাস একদম নতুন একটি কাজ, যে কাজটি পূর্বে কখনোই ছিল না। তো ফ্রেন্ডস, অবশ্যই এই কাজটি যদি আপনি শিখতে চান তাহলে স্কিপ না করে দেখবেন। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে নতুন এই কাজটি আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই ফ্রেন্ডস, অনুরোধ রইল যে আপনি ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমি প্রতি ভিডিওতে যে কথাটি বলে থাকি যে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন মূল ভিডিও শুরু করি। ফ্রেন্ডস, সেল ইমেল সাইন আপ প্লাস কনফার্ম ইনবক্স প্লাস ক্লিক লিঙ্ক। ফ্রেন্ডস, এই কাজটি একদমই নতুন একটি কাজ পিক ওয়ার্কার্সে। তো এই কাজটি করলে আমরা 14 সেন্ট পাবো। একদিনের মধ্যে বায়ার আমাদেরকে পে করবে। 3947টি কাজ সম্পূর্ণ হয়েছে, 4010টি কাজের প্রয়োজন। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা এই কাজটির উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করে কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। ফ্রেন্ডস, কাজটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিলাম। এখন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কারের কাছ থেকে বায়ার কি আশা করে বা ওয়ার্কাররা কিভাবে এই কাজটি করবে তার একটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, 1 নম্বরে বলা হয়েছে গো টু দেওয়ার পর একটি লিঙ্ক দেওয়া হয়েছে। 2 নম্বর বলা হয়েছে সাবস্ক্রাইব উইথ এ জিমেল অ্যাড্রেস। ফ্রেন্ডস, জিমেল অ্যাড্রেসটি দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। মাস্ট বি জিমেল অ্যাড্রেস, মানে অবশ্যই কাজটি করার জন্য একটি জিমেল অ্যাড্রেস লাগবে, অন্য কোনো ইমেল দিয়ে হবে না। 3 নম্বরে বলা হয়েছে গো টু ইউর জিমেল ইনবক্স অ্যান্ড ফাইন্ড 3 মেসেজ ফ্রম ম্যারি বার্টন। ফ্রেন্ডস, আমাদের জিমেলের ইনবক্সে চলে যেতে হবে এবং 3টি ইমেলকে খুঁজে বের করতে হবে ম্যারি বার্টন নামে। ফ্রেন্ডস, আর বাকি 4 এবং 5 আমরা একটু পরে পড়ি। ফ্রেন্ডস, একসাথে যদি আমি পড়ে আপনাদেরকে বোঝাই দিই তাহলে আপনারা বুঝবেন না, তাই এই 4 এবং 5 আমরা পরে পড়বো। তো আমরা প্রথমে 1 নম্বরে চলে আসলাম। 1 নম্বরে চলে আসার পর আমরা এই লিঙ্কটিকে মার্ক করব। মার্ক করার পর আমরা এই লিঙ্কটির উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন গো টু। এই গোটুর পরে এই যে এখানে ক্লিক করে লিঙ্কটিকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিব, অথবা আপনি কপি করেও নতুন একটি ট্যাবে ওপেন করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ফ্রেন্ডস, লিঙ্কটিকে নতুন একটি ট্যাবে ওপেন করলাম। এখন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখুন এখানে একটি ইমেল চাইছে, মাস্ট বি জিমেল দিতে হবে। তো আমরা দেখুন এই যে এখানে একটি জিমেল লগ ইন অবস্থায় আছি। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে জিমেলটাকে কপি করে নিব। কপি করে আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে। এখানে এসে আমরা জিমেলটিকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এই যে এখানে আমরা আই অ্যাগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর সাবস্ক্রাইব, এখানে ক্লিক করব। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ফ্রেন্ডস, আমাদের সাবস্ক্রাইব করা শেষ। এখন আমরা আমাদের জিমেলে চলে যাব। জিমেলে চলে আসলাম। ফ্রেন্ডস, দেখুন এখানে ম্যারি বাটন নামে কিন্তু আমাদের একটি ইমেল চলে আসছে। তো আমরা এখন আবার চলে যাব পিক ওয়ার্কার্সে। পিক ওয়ার্কার্সে আসার পর 4 নাম্বার আমরা দেখব ইফ ইউ ক্যান নট ফাইন্ড মেসেজ লুক ইন ইউর স্প্যাম ফোল্ডার। যদি আমরা মেসেজ না পাই তাহলে স্প্যাম ফোল্ডারে আমাদের চেক করতে হবে। ওপেন দেম, আমাদের ওটাকে ওপেন করতে হবে অ্যান্ড ক্লিক করতে হবে রিপোর্ট মেসেজ নট স্প্যাম, এবং রিপোর্ট করতে হবে নট স্প্যাম। প্লিজ ডু দিস ফর অল 3 মেসেজ। আমাদের 3টা মেসেজই ওপেন করতে হবে। 5 নম্বর বলা হয়েছে ওপেন দ্য মেসেজ, ক্লিক এনি লিঙ্ক ইন any of the message to receive your pico code। ফ্রেন্ডস, 3টি ইমেলের মধ্যে যে কোনো একটি ইমেলে পিকো কোড নামে একটি কোড থাকবে, সেই কোডটি খুঁজে বের করতে হবে। ইউ মাস্ট ক্লিক দ্য লিঙ্ক টু গেট দ্য কোড। কোডটি পাওয়ার জন্য আমাদের অবশ্যই ইমেলগুলোকে ওপেন করতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব আমাদের ইমেলে। দেখুন ফ্রেন্ডস, এখানে ম্যারি বাটন নামে কিন্তু পূর্বেই একটি ইমেল আমাদের চলে আসছে। যেহেতু আমাদের ইনবক্সে একটি মেসেজ আসছে, এখন আমরা আমাদের স্প্যাম বক্স খুঁজবো। দেখুন ফ্রেন্ডস, এই যে স্প্যাম বক্সে কিন্তু 2টা মেসেজ আসছে। এখানে স্প্যাম বক্সে ক্লিক করব। ক্লিক করার পর ম্যারি বাটন, দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু ম্যারি বাটন নামে আরো 2টি ইমেল আসছে। তো আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর সর্বপ্রথম আমাদের রিপোর্ট নট স্প্যাম, এখানে ক্লিক করতে হবে। দেন আবার এটাকে ওপেন করব। ওপেন করার পর রিপোর্ট নট স্প্যাম, এখানে ক্লিক করব। ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পর আমরা আবার চলে যাব ইনবক্সে। ইনবক্সে চলে আসার পর দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের 3টা ইমেলে এখন ইনবক্সে আছে। 3টা ইমেলে আবার পুনরায় ওপেন করব। তো এখন আমরা প্রথম ইমেলটির উপরে ক্লিক করে প্রথম ইমেলটি ওপেন করব। ওপেন করার পর দেখুন ভিউ
বেনিফিট এই যে এখানে বেনিফিটস হিয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট পিকো কোডটি পেয়ে গেছি। আমাদের কিন্তু বাকি দুইটা ইমেল ওপেন করতে হয় নাই। তো ফ্রেন্ডস আমরা এটাকে কপি করে নিব। কপি করার পর পিকওয়ার্কার্সে চলে যাব। পিকওয়ার্কার্সে আসার পর এই যে এখানে আমরা পিকো কোডটি পেস্ট করে দিব। দেখুন এখানে কিন্তু বলাই হয়েছিল 4 ডিজিট কোড, আমরা কিন্তু 4 ডিজিট কোডটি পেয়ে গেছি। এখন আমাদের রিকোয়ারমেন্ট হলো ফ্রেন্ডস আমাদের 3টি ইমেলে কিন্তু ওপেন করতে বলছে। তো আমরা 3টি ইমেলে একটু ওপেন করে দিব। তো এখানে ক্লিক করে দিব। দেন ওটা ওপেন হতে থাক। দেন আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার 3 নাম্বারটা একটু ওপেন করব। এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা আবার এটাকে একটু ক্লিক করে দিব। ফ্রেন্ডস এখন আমরা আবার জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পর এই যে আমাদের ইনবক্সে 3টা ম্যারি বার্টন নামে 3টি ইমেল শো করতেছে। এই অবস্থায় একটি স্ক্রিনশট নিব। ফ্রেন্ডস এখন আমি স্নিপিং টুলটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে শুধু ইমেলটির সম্পূর্ণ ইমেলের একটি পিকচার নিব। সম্পূর্ণ ইনবক্সের এই অবস্থায় একটি স্ক্রিনশট নিব। ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর যে কোনো একটি নাম দিব। আমি জিজি দিলাম। জিজি দেওয়ার পর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমাদের স্ক্রিনশটটি আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। এখন আমি এই যে এখানে ক্লিক করে এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা পিকওয়ার্কার্সে চলে যাব। ফ্রেন্ডস পিকওয়ার্কার্সে আমাদের কিন্তু অলরেডি 2 নাম্বার প্রুফটা আমরা দিয়ে দিয়েছি। এখন এই যে চুজ ফাইল এখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা জিজি নামে যেই স্ক্রিনশটটি নিছি ওটাকে খুঁজে বের করব। দেখুন ফ্রেন্ডস এখানে জিজি নামে এই যে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু চলে আসছে। দেখুন gg.png ফাইলটি কিন্তু চলে আসছে। এখন আমাদের প্রুফ দেওয়া শেষ। এখন আমরা সাবমিট প্রুফ এখানে ক্লিক করব। ফ্রেন্ডস ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি। ফ্রেন্ডস আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়েছে বা আমরা সঠিকভাবে সাবমিট করতে পেরেছি। এখন ব্যাক টু দ্য ওয়ার্কার পেজ এখানে ক্লিক করে আমরা পিকওয়ার্কার্সের ওয়ার্কার পেজে চলে যাব। তো ফ্রেন্ডস আমরা পিকওয়ার্কার্সের ওয়ার্কার পেজে চলে আসলাম। তো ফ্রেন্ডস আজকের কাজটি ছিল আমাদের এই পর্যন্তই। কাজটি একেবারেই নতুন, তাই যদি আপনি কোথাও না বুঝে থাকেন তাহলে বারবার টেনে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আজকের ভিডিওটা দেখে যদি আপনি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারা ওই পিকওয়ার্কার্সের নতুন এই কাজটি শিখতে পারে। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।